যুবভারতীতে ম্যাচ শেষ, বেরিয়ে গেছে ইস্টবেঙ্গল এবং নামধারী টিম বাস। ইস্টবেঙ্গলের টিম বাস বেরিয়ে যাওয়ার প্রায় মিনিট 10 পর যুবভারতী থেকে বাইরে বেরিয়ে এলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডিয়া সাউল ক্রেসপো। যুবভারতীর প্রাঙ্গণে তখনও উপস্থিত বেশ কিছু সংবাদ মাধ্যম। স্বাভাবিকভাবেই সাউলকে বেরিয়ে আসতে দেখে সবার মনেই প্রশ্ন জাগে, দলের সঙ্গে কেন গেলেন না ক্রেসপো? সাউল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশ্য দেখা যায় তার জন্য নির্ধারিত গাড়ি এসেছে তাকে তার গন্তব্যে নিয়ে যেতে। কিন্তু কেন একা ফিরছেন সাউল? টিম ম্যানেজমেন্টকে এই প্রশ্ন করলে জানা যায় ড্রেসিং রুমে ফিজিওর সঙ্গে বাড়তি সময় কাটানোর প্রয়োজন ছিল সাউলের, কারণ এদিন পুরো 90 মিনিট ম্যাচ খেলেছেন তিনি, আর 3 দিনের মধ্যে রয়েছে আরও একটি ম্যাচ। তাই তাকে সম্পূর্ণ ফিট রাখার জন্য কিছু স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। ইস্টবেঙ্গল বাস যখন যুবভারতী ছাড়ছে সেই সময় সেই ট্রিটমেন্টই চলছিল সাউলের ড্রেসিং রুমে, আর সেই কারণেই দলের ভারতীয় ফিজিও এবং দলের কিছু কর্মীর সঙ্গে বাড়তি সময় যুবভারতীতে থাকতে হয় তাকে। আর সেই কারণেই দলের বাকি ফুটবলারদের সঙ্গে নয়, বরং একাই হোটেলে ফিরতে হয় সাউলকে। কাজেই সাউলের একা হোটেলে ফেরা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, দাবি টিম ম্যানেজমেন্টের।